হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। আমি তোমাদের সোলেমান স্যার, WSB ইনস্টিটিউশনের জুলজি ফ্যাকাল্টি। আমি অলরেডি প্রাণী হরমোনের দুটো ক্লাস নিয়ে নিয়েছি। আজকে আমি তোমাদের 3 নম্বর লেকচার নেব। এখানে তোমাদের পুরো প্রাণী হরমোনটা র্যাপ আপ করে দেবো। আশা করছি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। এবার আমরা যে নেক্সট গ্ল্যান্ড আছে সেটা পড়বো, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের পজিশন আমরা কি বলেছিলাম? অগ্ন্যাশয়ের পজিশন আমরা বলেছিলাম যে ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম, ক্ষুদ্রান্তের ডিওডিনামের খাঁজে থাকছে কি অগ্ন্যাশয়। এবার অগ্ন্যাশয় গ্রন্থি আমরা পড়াতে গেলে আমাদের দেখতে হবে যে অগ্ন্যাশয় গ্রন্থিকে আমরা বলি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন বলি? অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তা মিশ্র গ্রন্থি কেন বলা হয়? কারণ অগ্ন্যাশয় অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি দুটো গ্রন্থি নিয়েই গঠিত। তাহলে অগ্ন্যাশয় এমন একটা গ্ল্যান্ড যার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি দুই উপস্থিত। তাহলে মিশ্র গ্রন্থি, এটা কোশ্চেন আসতেই পারে যে এটা মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, কোশ্চেন আসতেই পারে। সেটা কি? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। আমরা মিশ্র গ্রন্থি কেন বলছি না, তো অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি দুটোই আছে প্যানক্রিয়াসের মধ্যে, তাই আমরা মিশ্র গ্রন্থি বলছি। কিন্তু আমরা কি বলেছি, আমরা ডিল করব কিসের সাথে? অন্তঃক্ষরা গ্রন্থির সাথে। এই পুরো চ্যাপ্টারে আমরা ডিল করব অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর সাথে, তাই আমরা প্যানক্রিয়াসের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো পড়বো। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে যে হরমোন গুলো ক্ষরণ হচ্ছে সেগুলো পড়বো এবং তার দু একটা কাজ জানবো। তাহলে আমরা এখানে দেখবো যে প্যানক্রিয়াসের অন্তঃক্ষরা গ্রন্থি 2-3 রকমের সেল আছে, সেই সেল থেকে 2-3 রকমের হরমোন ক্ষরণ হয়। তাহলে প্রথমে বলতে গেলে আলফা সেল, বিটা সেল আর ডেল্টা সেল। ঠিক আছে, একটা হচ্ছে বিটা সেল। প্রথমে আমি দেখছি বিটা সেল, দেখি মানে আলফা সেল। আলফা সেল, আলফা কোষ বা আলফা সেল। আলফা কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে না, তো গ্লুকাগন। গ্লুকাগন। আর বিটা কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? 2। বিটা কোষ থেকে ক্ষরণ হচ্ছে ইনসুলিন। বিটা কোষ থেকে ক্ষরণ হচ্ছে ইনসুলিন। আর একটা সেল আছে, সেটা হচ্ছে ডেল্টা সেল। ডেল্টা কোষ, ডেল্টা কোষ থেকে ক্ষরণ হচ্ছে সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন। বানান ঠিক লিখলাম? একটু দেখে নেবে। তাহলে আমরা মিশ্র গ্রন্থি বলছি, এর 3টে হরমোন ক্ষরণ হচ্ছে। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন। ঠিক আছে, এবার আমরা এক একটা হরমোনের, যেমন ইনসুলিন, মেনলি ইনসুলিন আর গ্লুকাগনের কাজ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা পড়বো ইনসুলিন। ইনসুলিন ইনসুলিন হরমোন আমরা প্রথমে পড়বো। ইনসুলিন হরমোনের আমরা প্রথমে কাজ, একটা জিনিস সবাই জানি যে আমাদের যাদের ডায়াবেটিস আছে বা মধুমেহ রোগ আছে,
বাড়িতে অনেকের বাড়িতে আছে, যেমন আমার মারই আছে। তো ইনসুলিন, যাদের মধুমেহ রোগ আছে অনেকের দেখবে ইনসুলিন দিতে বলে। তাহলে ইনসুলিন কি করে? ডায়াবেটিস মানে কি, আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে ইনসুলিন দিলে কি হয়? রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। তাহলে ইনসুলিনের প্রধান কাজ কি? না তো রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেওয়া। তাহলে ইনসুলিনের প্রধান কাজ কি? না তো রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়, মেন কাজ। এবার এই রক্তে গ্লুকোজের পরিমাণ যে কমাচ্ছে, এটা কিভাবে কমাচ্ছে সেটা আমরা দেখব। একটা হচ্ছে কার্বোহাইড্রেট বিপাকের মাধ্যমে, ঠিক আছে? কার্বোহাইড্রেট বিপাক, কার্বোহাইড্রেট মেটাবলিজম বা কার্বোহাইড্রেট বিপাক, বিপাকের মাধ্যমে, হ্যাঁ। কার্বোহাইড্রেট বিপাকের মাধ্যমে কি করে? না তো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় বা কমিয়ে দেয়, ঠিক আছে? দুই রকম ভাবে। এটাও মানে আগেরটাতে আমরা পড়েছিলাম যে কার্বোহাইড্রেট রক্তের পরিমাণ বাড়াচ্ছে, কিভাবে বাড়াচ্ছে বা কমাচ্ছে। আর এটা কার্বোহাইড্রেট বিপাকের মাধ্যমে রক্তের ই কমে যায়। ও হ্যাঁ, সরি, এখানে আমরা আর একটা জিনিস পড়ে নেবো, আমরা দুই তিনটে জিনিস জানবো। হ্যাঁ, এটা পড়ার আগে নইলে বুঝতে পারবো না। এটা ইনসুলিন গ্লুকাগন আছে, ওটা আমরা পড়ানোর আগে দুটো জিনিস আমরা জেনে নেবো। তো ইনসুলিন গ্লুকাগন পড়ার আগে আমরা তিনটে জিনিস জানবো, তিনটে জিনিস। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লুকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস আর নিওগ্লুকোজেনেসিস। এই চারটে ওয়ার্ড আমাকে জানতে হবে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, তারপরে হচ্ছে গ্লাইকোজেনেসিস, আর হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। এই চারটে শব্দ আমাকে, চারটে ব্যাপারে আমাকে জানতে হবে, তবে আমরা ইনসুলিন আর গ্লুকাগনের কাজ যে দুটো ছিল, মানে কাজগুলো আমরা ইজিলি পড়ে নিতে পারবো। তাহলে গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভেঙে যাওয়া। হুম, গ্লাইকোলাইসিস এর মানে হচ্ছে গ্লুকোজের ব্রেকডাউন বা গ্লুকোজ ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া। তাহলে গ্লুকোজ ভেঙে যাওয়াকে কি বলছে? গ্লাইকোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙা, ঠিক আছে? যেখানে পাবে যে লাইসিস আছে, গ্লুকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙা, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙা, ঠিক আছে? তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে, গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন ভাঙা, ভেঙে যাওয়া। তাহলে লাইসিস শব্দের মানে হচ্ছে ভাঙা, এটা আমরা প্রথমে জানলাম। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভেঙে যাওয়া, গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন ভেঙে যাওয়া, গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হওয়া, জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, গ্লাইকোজেন কি হচ্ছে? তৈরি হওয়া। আর নিওগ্লুকোজেনেসিস, নিওগ্লুকোজেনেসিসটা হচ্ছে একটা জিনিস, এটা ফ্যাট বা প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হওয়াটাকে বলছে নিওগ্লুকোজেনেসিস। তাহলে ফ্যাট এন্ড প্রোটিন থেকে কি তৈরি হয়? না তো গ্লুকোজ,
গ্লুকোজ তৈরি হওয়াটাকে বলছে কি না তো নিওগ্লুকোজেনেসিস। এই চারটে ওয়ার্ড যদি জানা যায় তাহলে ওই পরে যেটা আমরা পড়াবো সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট বিকল্প বা রক্তে যদি আমি গ্লুকোজের পরিমাণ কমাই তাহলে আমাকে কি করতে হবে? রক্তে গ্লুকোজের পরিমাণ যদি কমাতে চাই তাহলে এক হচ্ছে আমাকে গ্লুকোজকে ভাঙতে হবে, তাহলে গ্লুকোজের পরিমাণ কমে গেল, গ্লুকোজ ভেঙে গেল মানে গ্লুকোজ নেই, গ্লুকোজের পরিমাণ কমে গেল। আর কি করতে হবে? গ্লাইকোজেনোলাইসিস কমাতে হবে মানে বন্ধ করতে হবে, গ্লাইকোজেনোসিস বাড়াতে হবে, নিওগ্লুকোজেনেসিস কমাতে হবে। বুঝতে পারলে তো? গ্লাইকোজেনোলাইসিস এই চারটের মানে যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমি যেটা বলবো সেটা বুঝতে পারবে, এটা না পারলে সেটা বুঝতে পারবে না। তাহলে এটা কি বলেছে সেটা বুঝতে পেরেছো? এবার দেখো দাও, যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে চাই তাহলে আমাকে দুটো করতে হবে। এক হচ্ছে গ্লাইকোলাইসিস, যে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে যাওয়া, এটাকে কি বাড়াতে হবে। গ্লাইকোজেনোলাইসিস কমাতে হবে, গ্লাইকোজেনেসিস বাড়াতে হবে, নিওগ্লুকোজেনেসিস বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হবে, এটা বাড়াতে হবে। ঠিক আছে, এবার গেল। তাহলে এর ক্ষেত্রে ওই চারটে জিনিসই আমরা গোটাই পড়ালাম। ঠিক আছে, আর এর ক্ষেত্রে ওই গ্লুকাগন ঠিক উল্টোটাই, লিখছি না, অনেকটা টাইম হয়ে গেছে আর লিখছি না, মানে আমরা বলে দিচ্ছি। তাহলে এই গ্লুকাগনের ক্ষেত্রে দেখো, গ্লুকাগনের ক্ষেত্রে আমরা কি করব না তো এতে এর রক্তের পরিমাণ কম, রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে, আর গ্লুকাগন তার উল্টো কাজ করবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। ঠিক আছে, কিভাবে বাড়াবে? তাহলে যদি আমাকে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে হয় তাহলে গ্লুকোজ ভাঙা কমাতে হবে, তাহলে কি গ্লাইকোলাইসিস কমাতে হবে, গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেন তৈরি করা ওটা কমাতে হবে, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে যাওয়া, গ্লাইকোজেন ভেঙে যেতে হবে, তো ভেঙে যদি গ্লুকোজ তৈরি করে তবে আমার গ্লুকোজের পরিমাণ বাড়বে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস বাড়াতে হবে, গ্লাইকোজেনেসিস এটা কমাতে হবে, আর নিওগ্লুকোজেনেস বাড়াতে হবে। সিম্পল। এবার আমরা আর একটা, এবার এটা চলে গেল পুরো আমাদের অগ্ন্যাশয় চলে গেল। ঠিক আছে, এবার আমরা পড়বো অগ্ন্যাশয় হয়ে গেল, অগ্ন্যাশয়ের পরে আমাদের কি গ্ল্যান্ড আছে এবার? অ্যাড্রিনাল। অগ্ন্যাশয়ের পরে অ্যাড্রিনাল, অ্যাড্রিনালের পরে সেক্স গ্ল্যান্ড কমপ্লিট। এবার আমাদের আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় আছে? আমাদের বৃক্কের বা কিডনির উপরে ঊর্ধ্বপ্রান্তে। ঠিক আছে, ওটা আমরা সবাই জানি। এবার আমরা অগ্ন্যাশয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি দেখি একটু, তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা একটু যদি ছবিটা আঁকি তাহলে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা যদি দেখি তাহলে এই হচ্ছে, আমরা এটা যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখি, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড ধরো, তাহলে এই বাইরের এই যে পোর্শনটা, এই যে পুরো ব্ল্যাক পোর্শন, এটাকে বলছে অ্যাড্রিনাল কর্টেক্স, আর এই যে ভিতরের জায়গাটা এটাকে বলছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা, আর এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তিনটে হরমোন ক্ষরণ হয়, এক হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর হচ্ছে সেক্স স্টেরয়েড। হুম এক হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, এগুলো সব তোমাদের বইয়ে আছে। আমি ইংলিশে লিখছি বলে মনে করো না যে নেই, হয়তো আমি ওটা বানানটা তুমি বাংলাতে দেখে নিতে পারো। হ্যাঁ, আমি বাংলাতে লিখছি। কর্টিকয়েড,
গ্লুকোকর্টিকয়েড হরমোনটার নাম হচ্ছে কর্টিসোল। কর্টিসোল বানানগুলো একবার দেখে নেবে। গ্লুকোকর্টিকয়েড। এবার আছে মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড। কর্টিকয়েড সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। আর একটা হচ্ছে সেক্স স্টেরয়েড। আর অ্যাড্রিনাল মেডুলা থেকে দুটো হরমোন ক্ষরণ হচ্ছে, এক হচ্ছে অ্যাড্রিনালিন আর দুই হচ্ছে নর অ্যাড্রিনালিন। কিন্তু আমাদের এই সিলেবাসে আছে অ্যাড্রিনাল মেডুলা থেকে। অ্যাড্রিনাল এই যে কর্টেক্স থেকে যে তিনটে হচ্ছে এই তিনটে আমরা পড়বো না, জাস্ট আমরা জেনে নিলাম যে এই তিনটে হরমোনের নামটা জেনে নাম, ব্যাস তাহলে হবে। আমরা পড়তে হবে আমাদেরকে অ্যাড্রিনাল মেডুলা থেকে যে দুটো হরমোন ক্ষরণ হচ্ছে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনাল মেডুলা থেকে দুটো হরমোন ক্ষরিত হচ্ছে, অ্যাড্রিনালিন 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 আর নর অ্যাড্রিনালিন। নর অ্যাড্রিনালিন দুটোর কাজই প্রায় সিমিলার। হ্যাঁ, দুটোর কাজ এই যে অ্যাড্রিনাল কর্টেক্স অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন দুটোর কাজই প্রায় মোটামুটি সিমিলার। হ্যাঁ, তাহলে আমরা কর্টেক্স থেকে তিনটে হরমোন পেলাম, মেডুলা থেকে দুটো হরমোন পেলাম, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, এই দুটো সম্পর্কে আমরা পড়বো। এবার আমরা পড়ছি অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন দুটোর কাজই প্রায় সিমিলার। একটা পড়াবো, দ্বিতীয়টা তোমরা দেখে নেবে, একই প্রায় সেম, প্রায় বলতে সেম। তাহলে অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনালিন হরমোনকে আমরা কি বলি, কেউ বলতে পারবে? অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় ফ্লাইট অর ফ্লাইট হরমোন। হ্যাঁ, তাই তো আমরা অনেকবার শুনেছি ফাইট অর ফ্লাইট হরমোন বা জরুরিকালীন হরমোন বা আপাতকালীন হরমোন, ওটা কাকে বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে। তাহলে জরুরিকালীন হরমোন হরমোন বা আপাতকালীন হরমোন বা কি বলে, জরুরিকালীন হরমোন বলে, আপাতকালীন হরমোন বলে, বা ফাইট অর ফ্লাইট হরমোন, ফাইট অর ফ্লাইট হরমোন, এসবগুলো বলা হয় কারণ কারণ কি, এই যে আমরা বলছি জরুরিকালীন হরমোন, আপাতকালীন হরমোন বা ফাইট অর ফ্লাইট হরমোন, এগুলো বলছি কেন? কারণ এই যে আমরা অ্যাড্রিনালিন হরমোন এটা কখন ক্ষরণ হয় না, তো খুব রেগে গেছি, আমাকে কেউ কিছু একটা বললে হঠাৎ করে আমি রেগে গেছি, এই টাইমে অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। তারপরে ধরলো কেউ একটা কিছু বললো, আমার বিরাট দুশ্চিন্তা চেপে গেছে যে কি করব, কি করলে কি হয়, কি করলে কি হয়, ওই টাইমে ক্ষরণ হচ্ছে কি অ্যাড্রিনালিন হরমোন। তারপরে তোমার উত্তেজন, আমি কোন একটা নিউজ পেয়েছি, আহ, কোনো একটা নিউজ পেলাম, হ্যাঁ আমি পড়াচ্ছি, আমার এটা অনেক স্টুডেন্ট দেখেছে, অনেকের ভালো লেগেছে, হ্যাঁ সবাই একটু ই করেছে, আমার ভালো লাগলো বেশ কথাটা শুনে, যে হ্যাঁ আমাকে স্যার বললো যে হ্যাঁ তোমার এটা অনেকজন দেখেছে, অনেকে ভালো কমেন্ট করেছে, আমি উত্তেজিত হয়ে গেলাম, এটা আমার কি কারণ হবে? অ্যাড্রিনালিন হরমোন। আর এই অ্যাড্রিনালিন হরমোন, আমি উত্তেজিত হয়ে গেলাম, অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়ে গেল, এবার আমি সাথে সাথে আমরা নর্মাল তো হয়ে যাব, উত্তেজিত কতক্ষণ উত্তেজিত থাকলো, উত্তেজিত পর আমরা একটু নর্মাল হতে যাব, আমি যখন নর্মাল হব তখন ওই অ্যাড্রিনালিনের কাজও শেষের দিকে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাহলে যেহেতু উত্তেজনাকালে, তারপরে রাগে, দুশ্চিন্তায়, মানে আনন্দে, এইরকম টাইমে, মানে আপদকালীন সময় বা জরুরিকালীন সময় এই হরমোন ক্ষরণ হচ্ছে অ্যাড্রিনালিন, তাই আমাদের একে বলছি কি জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন বা ফাইট অর ফ্লাইট হরমোন। এর মানে এই হরমোনের মেন আরো কয়েকটা জিনিস আছে, মেন এটা যে
এই কাজগুলো করায়, মানে এই টাইমে ক্ষরণ হয়, ঠিক আছে। আর কি কি করে না, তো একটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। কি কি করে আমি সেটা লিখছি। এক হচ্ছে আমাদের হার্টবিট বাড়িয়ে যায়, যখন আমি আর কোনো একটা ভয় পেয়ে গেলাম, আমি রাতের বেলায় ধরো টয়লেটে গেলে কেউ কোথাও নেই, হঠাৎ করে কেউ ঢাক 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 করে মারতে লাগবে, কি ভয় পেয়ে যাবে, এই কে রাত একটা দুটোর সময় কে এলো, হ্যাঁ। তো সেই রকম ওই ভয় পেয়ে যাবে, হঠাৎ করে কিছু একটা কোনো একটা কিছু ভাবছো, হঠাৎ করে কেউ এসে ধাপ করে কিছু একটা বলবে, তো কি ভয় পেয়ে যাবে। সেটাই অ্যাড্রিনালিন হরমোন ওই টাইমে ক্ষরণ হচ্ছে। তা ওই যখন ভয় পেয়ে যাবে তখন কি হয়, হার্টবিট বেড়ে যায়, তো হ্যাঁ ধাপ 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 করতে লাগে বুক। এইরকম ওই অ্যাড্রিনালিন হরমোন সেই আপদকালীন টাইমে ক্ষরণ হয়, আর সেই টাইমে কি হয়, হার্টবিট বেড়ে যায়। হার্টবিট বেড়ে গেল মানে কি হলো, আমাদের হার্ট যে আছে কি, হৃৎপিণ্ড বেশি রক্ত সংকোচন প্রসারণ বেশি সংকোচন প্রসারণ করবে, ফলে বেশি রক্ত বার করবে, ভেতরে নেবে, তাহলে কি হচ্ছে, রক্তচাপও বাড়িয়ে দেবে। আর কি করে না, তো আমাদের এই যে তারারন্ধ্র, তারারন্ধ্রকে প্রসারিত করে। তারারন্ধ্রকে প্রসারিত করে। আর কি করে, তারারন্ধ্রকে প্রসারিত করে, দেখবে যখন ভয় পেয়ে যাও তখন লোম খাড়া হয়ে যায় না, একদম ভোর দেখবে ভয় পেয়ে যাবে, হঠাৎ করে কিছু একটা ইয়ে হয়ে যাবে, তখন লোম খাড়া হয়ে যায়। তো ত্বকের লোম খাড়া করে, এগুলো সব অ্যাক্সেসরি, এগুলো মনে রাখলে হবে। আর একটা কি করে, এটা ভালো জিনিস, আমাদের পেশির সংকোচনশীলতা বৃদ্ধি করে, পেশির সংকোচনশীলতা বৃদ্ধি করে। ঠিক আছে, বৃদ্ধি করে। ঠিক আছে, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড চলে গেল, এবার আমরা পড়বো সেক্স গ্ল্যান্ড, ব্যাস, তারপরে আমাদের সব শেষ। জননগ্রন্থি বা সেক্স গ্ল্যান্ড, সেক্স গ্ল্যান্ড সম্পর্কে মোটামুটি আমাদের একটু ধারণা আছেই, হ্যাঁ, এ নিয়ে তো অনেক আলোচনা হয়। তাহলে জনন গ্রন্থি বা সেক্স গ্ল্যান্ড, জনন গ্রন্থি, জনন গ্রন্থি আমরা পড়লাম কি কি না, তো ছেলেদের ক্ষেত্রে আমরা পড়লাম শুক্রাশয়, ছেলেদের ক্ষেত্রে কি পড়লাম, শুক্রাশয়। শুক্রাশয় কোথায় থাকে, শুক্রাশয় কোথায় থাকে বললাম না, তো দেহের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে। শুক্রাশয় থেকে কি ক্ষরণ হয়, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। শুক্রাশয় কোন হরমোন ক্ষরণ করে, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। এই টেস্টোস্টেরন হরমোনের কাজ দেখবো আমরা, টেস্টোস্টেরন হরমোন কি কি কাজ করে। হুম, টেস্টোস্টেরন হরমোনে তাহলে একটা হচ্ছে পুরুষের প্রধান যে সেক্স গ্ল্যান্ড গুলো আছে সেগুলোর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তারপরে আনুষঙ্গিক যে গ্ল্যান্ড গুলো আছে তারও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, আমাদের যে যৌন লক্ষণগুলো প্রকাশ পায় সেটা নিয়ন্ত্রণ করে। আর কি করে, আমাদের শরীরকে পেশিবহুল করে, মানে এই যে মুখে এই যে হালকা হালকা দাড়ি আছে, মানে এই যে দাড়ি আছে আমার, এই যে দাড়িটা বার করে, দাড়ি গোপ এগুলো বার করে, এসব গুলো। আর কি করে, আর একটা বিএমআর নিয়ন্ত্রণ। তাহলে টেস্টোস্টেরন কি করে না, তো মুখ্য ও গৌণ কি না, তো মুখ্য ও গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
কি করে তারপরে মুখ্য ও গৌণ যে যৌন লক্ষণগুলো আছে, যৌন লক্ষণ প্রকাশ করে। শরীর পেশি বহুল করে। আর কি করে শরীর পেশি বহুল করলো, এই যে আমাদের দাড়ি গোফ গজায়। আর কি আছে না, তো গলার স্বর মোটা করে। মেয়ের গলার স্বর কত পাতলা হয়, মিহি আমাদের মোটা করে। এটা চলে গেল জননগ্রন্থি শুক্রাশয়ের কাজ। এবার আমরা পড়বো ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে দুটো হরমোন করা হয়। ডিম্বাশয়, ডিম্বাশয় এর দুটো হরমোন আমরা পড়বো, এক হচ্ছে ইস্ট্রোজেন আর দুই হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনকে বলা হয় মেন সেক্স হরমোন মেয়েদের ক্ষেত্রে, আর একটা হরমোন আছে প্রোজেস্টেরন। এটা একটা সেক্স হরমোন। ইস্ট্রোজেন কি করে, আমাদের যেমন ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন মানে যৌন লক্ষণ প্রকাশ করলো, যৌন অঙ্গগুলো বৃদ্ধি করলো, সেরকম এই এই সেই রকম কাজগুলো করে এখানটাতে আমাদের এই ইস্ট্রোজেন করে। ঠিক আছে, নারীর যৌন লক্ষণ প্রকাশ করে, নারীর ত্বক আমাদের চামড়া উষ্ণ পুষ্প, কিন্তু মেয়েদের চামড়া কি এটা মসৃণ। তাহলে কি করে ত্বক কোমল ও মসৃণ করে। গলার স্বর কি করে না, তো মিহি করে, ওটা পিচ কমিয়ে দেওয়া বলে, ওটা বাংলায় কি বলে, গলার স্বর নিচু করে বা গলার স্বর মিহি করে। এটা একটা কিছু কিছু বলে, এটা একবার দেখে নেবে, আমাদের আঞ্চলিক ভাষায় মিহি বলে, একদম মানে কম করে, গলার স্বর কম করে, কম করে লিখে দেবে। ঠিক আছে, তারপরে জরায়ুর আকার নিয়ন্ত্রণ করে, আকার বৃদ্ধি বা কম করায়। আর স্তন, জরায়ুর আকার বৃদ্ধি করে। তারপরে কি করে স্তনের আকার বৃদ্ধি করে, ব্রেস্ট স্তনের আকার বৃদ্ধি করে। আর একটা কাজ করে মেয়েদের মানে স্ত্রী দেহে ঋতুচক্র নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা হলো ইস্ট্রোজেনের কাজ। আর প্রোজেস্টেরনের দুটো কাজ মনে রেখে দাও, যে স্ত্রী দেহে প্লাসেন্টা ফরমেশনে সাহায্য করে, মানে প্লাসেন্টা গঠনে আর ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। লিখে দিচ্ছি, প্লাসেন্টা গঠনে সাহায্য করে, আর ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। হ্যাঁ, আর একটা কি করে, একটা হচ্ছে প্লাসেন্টার গঠনে সাহায্য করে, প্লাসেন্টার মাধ্যমে আমাদের ভ্রূণে সবকিছু যায়, ভ্রূণ মানে ওই ছোট বাচ্চা যেটা পেটের মধ্যে থাকে।
আর কি করে, গর্ভাবস্থায় ঋতুচক্রটাকে বন্ধ রাখে। ঠিক আছে, গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ রাখে। ঠিক আছে, এই তোমাদের সবকিছু, সব গ্ল্যান্ড গুলো কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে আমি দুটো জিনিস তোমাদের বলতে পারিনি, মানে বলতে পারিনি বলতে মিস আউট হয়ে গেছে ওটা। একটা হচ্ছে গয়টার। আমরা অধিকায়ত্ত গ্রোথ হরমোনের ক্ষেত্রে, মানে কমের আর বেশির জন্য যেটা হয়, অধিকায়ত্ত, বামনত্ব, অ্যাক্রোমেগালি, এগুলো পড়ে নিয়েছি। এবার দুই তিনটে জিনিস আমরা পড়বো। একটা হচ্ছে গয়টার, মানে রোগ বলতে পারো, রোগ বা লক্ষণ। একটা হচ্ছে গয়টার। গয়টার গয়টার কখন হয়, গলগণ্ড বা গয়টার, যদি আমাদের থাইরক্সিন হরমোনের ক্ষরণ কমে যায়। থাইরক্সিন হরমোন কেন ক্ষরণ কমে গেলে, মানে আমাদের যদি ডায়েটে আমরা যা খাচ্ছি তার মধ্যে যদি আয়োডিনের পরিমাণ কম থাকে, যদি আয়োডিনের পরিমাণ কম থাকে, আয়োডিন আয়োডিন আয়োডিনের পরিমাণ কম থাকলে কি হবে, থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে যাবে। ফলে কি হবে, আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা আছে সেটা ফুলে যাবে। তাহলে আমরা কি বলছি, গয়টার। গয়টারটা কি, আমাদের যদি ডায়েটে আয়োডিনের পরিমাণ কমে যায় তাহলে থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে যাবে। থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে গেলে থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে, থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যাবে বা ওটা মোটা হয়ে যায়, গ্ল্যান্ড মোটা হয়ে যায়, ওটাকে বলছে গয়টার। এটা গেল অধিকায়ত্ত, বামনত্ব, ওই যে অ্যাক্রোমেগালি, ওই তিনটা আমরা পড়লাম। আর একটা জিনিস আছে, গয়টার আর কি আছে, হ্যাঁ, ডায়াবেটিস, দুটো, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ, মধুমেহ রোগ। এই ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ কি, তাতে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলছে আমাদের ডায়াবেটিস মেলিটাস। এটা কখন হয় না, তো এটা হচ্ছে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, বেড়ে যায়, গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এই রোগটা হয়। আর এটা কখন হয় না, তো ইনসুলিন যদি কম, ইনসুলিন ফাংশন যদি কম করে, মানে ইনসুলিন কম ক্ষরণ হয়, যদি এই ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ। আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ইনসিপিটাস, বা এটাকে বাংলায় বলে বহুমূত্র রোগ, বহুমূত্র রোগ। ডায়াবেটিস ইনসিপিটাস, এই ডায়াবেটিস ইনসিপিটাস মানে বহুমূত্র রোগ কখন হবে না, তো যদি আমাদের এডিএইচ, এডিএইচ হরমোন পড়েছিলাম, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরণ হচ্ছে, তো এডিএইচ হরমোন যখন ক্ষরণ যদি কমে যায় তাহলে এডিএইচ হরমোন ক্ষরণ, মানে ক্ষরণ কমে গেলে বৃক্কীয় নালিকা থেকে যে জল শোষণ করছিল সেটা কমে যাবে। বৃক্কীয় নালিকা থেকে জল শোষণ ক্ষমতা কমে গেলে কি হবে, জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে বার করতে তো হবে, সেটা কি হচ্ছে, আমাদের ইউরিন দিয়ে সব বেরিয়ে যাবে। তাহলে বহুমূত্র রোগ এডিএইচ হরমোনের কমের ফলে তৈরি হয়। ঠিক আছে, এতটাই ছিল আমাদের। এই, এটা তোমরা ভালোভাবে পড়বে, যা কোশ্চেন আছে একবার এখানে কমেন্টে করে দেবে। আর এই যে আমরা পড়লাম, এই পিডিএফটা বললে ডেসক্রিপশনে একটা নাম্বার থাকছে, বা ডেসক্রিপশনে টেলিগ্রাম আছে, ওটাতে তোমরা জয়েন করে এই নোটটা পেয়ে নিতে পারো, বা আর কিছু কোয়ারি থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আমরা এই করে নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।